মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যানজটমুক্ত এলাকার বার্তা দিলেও নজর নেই পুলিশ প্রশাসনের। বীরভূমের দুবরাজপুর পৌরসভা এলাকায় যানজটে নাজেহাল এলাকার মানুষ। বিশেষ করে অফিস টাইমে দুবরাজপুর পৌরসভার পাওয়ার হাউস মোড় থেকে থানা মোড় এবং কামারশাল মোড় থেকে পাকুড়তলা মোড় পর্যন্ত নিত্যদিন যানজটের সমস্যায় ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষ। এবার আমাদের সমস্যা যেটা মোটামুটি বোলপুর থেকে ঠিকঠাক এলাম, এবার পার হাউস থেকে স্কুল আসতে গিয়ে অনেকটাই টাইম লেগে যায়। হয়তো দেখা গেলো একটা বড় গাড়ি বা বাস ঢুকলো আর অপোজিট সাইড থেকে আর কোনো আরেকটা গাড়ি এলো, দুটো একদম এমন জ্যাম পড়লো আর বেরোবার উপায় নেই। পার হাউস মোড় থেকে আমার স্কুল পর্যন্ত আসতে অনেকটাই টাইম লেগে যায়। দেখা যায় যে কোনো দিন হয়তো কোনো বাস ঢুকে গেল, তাহলে আর কোনো গাড়ি এদিক ওদিক যাওয়া আসা করতে পারে না। পুরো এমনকি মেয়েরা আসে দেখি যে সাইকেল নিয়ে সব লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে, পেরোতে পারছে না। এটা একটা মহা সমস্যা। সব থেকে বড় কথা যেটা এখানে রাস্তাগুলো খুব কম চওড়া, সেই জন্য আমরা খুবই সমস্যার সম্মুখীন হয়। ম্যাক্সিমাম দিন আমাদের স্কুল দেরি হয়ে যায়, স্কুলে ঢুকতে লেট হয়ে যায়। দীর্ঘদিনের এই সমস্যার কোনো সুরাহা হয়নি আজও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেও পুলিশ ও প্রশাসনের হেলদোল নেই। আমরা দীর্ঘদিন ধরেই এখানে বিদ্যালয়ে আসার পথে যে সমস্যাগুলো সম্বন্ধে সম্মুখীন হচ্ছি, যে পাওয়ার হাউস মোড়ে আমরা যখন সিউড়ি থেকে আসছি সেখানে তো রাস্তায় জ্যাম থাকছে, সেটা তো বলছি না, আর কি বলবো। তারপরে যখন নামছি, বাস থেকে নামার পরে যখন আমরা টোটোতে করেই মেনলি সবাই আমরা আসি, যখন আসছি তখন একদম কামারশাল মোড়ের পুরোটা রাস্তাটা তো থাকছে, ইসলামপুরের রাস্তায় জ্যাম থাকছে। তারপরে ঠিক কামারশাল মোড়ের মুখে এসে ওদিক থেকে বাস আসছে, এদিক থেকে টোটো গাড়ি আসছে, এবং আমাদের টিচাররা এবং স্টুডেন্টরা, বিশেষ করে স্টুডেন্টদের কথা আমি বেশি করে বলছি, যে তারা সাইকেলে করে আসে এবং সেখানে এমনই জ্যাম হয় যে তারা সাইকেল থেকে নেমে যে হেঁটে আসবে সেটুকু রাস্তাও থাকে না। এবং প্রতি মুহূর্তে আমরা এই আশঙ্কা করি যে এই হয়তো কোনো রকম দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, কারণ রাস্তার ধারে এতটুকু জায়গা নেই, সেখানে টোটো, মোটর সাইকেল, গাড়ি, বাস, ছোটো ছোটো মেয়েরা যে হেঁটে আসে, অনেকেই তো সাইকেলেও আসে না, হেঁটে আসে, ড্রেনে পড়ে যাওয়া কি অনেক দুর্ঘটনাও হয়। আমরা দেখেছি সাইকেল থেকে পড়ে গেল, হ্যাঁ, এবং আমরা তখন থামিয়ে গিয়ে তাকে হয়তো তুললাম, এরকম ঘটনা ঘটছে। এবং সব থেকে হচ্ছে তারা সময়ে স্কুলে আসা, হয়তো আমরা টাইমে নেমেও গেলাম পাওয়ার হাউস মোড়ে, কিন্তু এই রাস্তাটা একটা ভয়ঙ্কর এমন জ্যাম হয় যে আমরা সময়ে স্কুলে আমাদের লেট হয়ে যায়, এবং স্টুডেন্টদেরও তাই। এবং এই লেট হয়ে যাওয়ার জন্য ওরা এসে বলে, না ম্যাডাম আমরা তো সময়ে বেরিয়েছি, কিন্তু আমরা এই যে রাস্তায় যে জ্যামটা আমাদের সেখানে আমাদের লেট হয়ে গেল। এবার স্কুলের তো একটা ধরুন টাইম থাকে, ডিসিপ্লিন থাকে ঢোকার, সেটা তাদের ব্রেক হচ্ছে, এবং তার সঙ্গে টিচারদেরও হচ্ছে। তো এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই সরব হয়েছি যে দুবরাজপুরের এই যে জ্যামটা, কামারশাল মোড় এবং পাওয়ার হাউস থেকে এই যে তিন দিকের যে মোড়ের মাথাটাতে, ওদিকে বাস আটকে দেয়, হ্যাঁ, পুরো আসতে দেয় না পুলিশ, সমস্ত কিছু এসে। তো এই ব্যাপারটা যেন অফিস টাইমে এই যে টিচার, স্টুডেন্ট, এরা যেটা টাইমে ঢুকতে হয়, সব অফিসের লোকদেরও বলছি, যারা অফিসে সার্ভিস করেন তাদেরও বলছি, সবার জন্য বলছি, এটা একটা খুবই দুর্ভোগের ব্যাপার। এটা যদি একটা সুরা হয় তাহলে আমরাও খুব নিশ্চিন্তে আসতে পারি এবং স্টুডেন্টরাও তাদের নিরাপদে স্কুলে আসতে পারে। এটুকু আমরা জানিয়েছিলাম, আগে জানানো হয়েছিল বহুবার। হ্যাঁ, হয়তো আমি তখন পার্সোনালি, যারা ছিলেন আরও চেয়ারে তারাও জানিয়েছেন সেই মুহূর্তে যে আসার পথে যে জ্যামের জন্য। তো হয়তো মাঝে মাঝে হয়তো পুলিশ টুলিশ থাকে, একটু কন্ট্রোল হয়, কিন্তু আবার সেই জেকে সে হয়ে যায়। এই ব্যাপারটার জন্যই খুবই ভয়ঙ্কর ব্যাপার। একটু যদি দৃষ্টি দেন কর্তৃপক্ষ, খুব ভালো হয়। প্রশাসনকেও আমরা অনুরোধ করছি। বাড়ির সামনে নো পার্কিংয়ের পোস্টার দিলেও নজর নেই কারোর। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কিছু বলতে চাননি তারা। প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় কি আমল দিচ্ছে না পুলিশ প্রশাসন ও পৌরসভা? প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা।
জল পাচ্ছ না তোমরা কোথাও?